গেলে তো দুঃখ নেই। ভাই কাজ করবো না, সব দিকে যাবো। ভালো থাকলে আমি খুশি, করার চেষ্টা করছি। জি ভাই। আর আদালতে নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়লেন ব্যারিস্টার সুমন। তিনি কান্নারত অবস্থায় বারবার বলছিলেন, আমার সাথে যাই হোক না কেন, আমি যেমনই থাকি না কেন, আমার দেশটা যেন ভালো থাকে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মুমতাজ স্টুডিও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি তাসকিয়া। যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক মণ্ডলী, যে বিষয়ে কথা বলছিলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়া হচ্ছে এবং তাকে স্থানান্তরিত করার সময় তিনি সাংবাদিকদেরকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। কান্নারত অবস্থায় তিনি বলতে শুরু করলেন, আমার সাথে যাই হোক না কেন, আমি যেমনই থাকি না কেন, আমার দেশ যেন ভালো থাকে। তো ব্যারিস্টার সুমন কি আসলে এতটা দেশপ্রেমিক? চলুন আমরা এক নজরে সেটাই কল্পনা করে আসি বা সেটাই পিছনে ফিরে দেখে আসি। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অনেক দিন ধরেই ভাইরাল একজন ব্যক্তিত্ব, কেননা তিনি একজন দেশপ্রেমিক ছিলেন। তিনি দেশ সেবায় নিয়োজিত ছিলেন এবং দীর্ঘদিন ধরেই তিনি দেশের জন্য কাজ করে যাচ্ছেন, দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং দেশের মঙ্গল হয় এমন কাজই তিনি করে যাচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বরাবর প্রচার করে এসেছেন। কিন্তু তিনি কি আসলেই এতটাও ভালো মানুষ? তার একটি ফুটবল ফেডারেশন আছে, তিনি একটি ফুটবলের দল গঠন করেছে, দেশের ফুটবলকে তিনি অনেক উচ্চতায় নিয়ে যেতে চান, তিনি দেশের মানুষের মঙ্গল চান। তিনি তো লাস্টে এসে এমপি পর্যায়ে ভোটে দাঁড়ালেন এবং নির্বাচনে সফল হয়ে তিনি মন্ত্রী হলেন। কেন এগুলো করলেন? তিনি দেশের ভালো চান। কিন্তু তিনি কি আদতেও দেশের ভালো চেয়েছিলেন? দেশ মানে তো দেশের মানুষ। তিনি সবসময় দেখেছেন তিনি দেশের মানুষের ভালো চান, কিন্তু আদতে তো তিনি দেশের মানুষের ভালো চাইতে পারেননি সময় মতো। তিনি তো আওয়ামী লীগের চাটুকারিতা করেছিলেন। যখন ছাত্র আন্দোলন হচ্ছিল তখন তিনি কোথায় ছিলেন? ছাত্র আন্দোলনের সময় তাকে তো ছাত্রদের উপরে যে অমানবিক নির্যাতন, অমানবিক গণহত্যা চালানো হচ্ছিল, সে সময় তো ব্যারিস্টার সুমন চুপ করে বসেছিলেন, তিনি কোনো প্রতিবাদ করেননি। শুধু তো চুপ করে বসেছিলেন তা নয়, তিনি তো প্রতিবাদ করেননি, পরবর্তীতে তিনি মুখ খুলেছেন, কিন্তু মুখ খুলেছিলেন স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষ থেকে। তিনি শেখ হাসিনার দালাল হয়ে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এই বাংলায় শেখ হাসিনার পরে তো কাউকে নেতা হিসেবে দেখতে পাচ্ছি না, শেখ হাসিনা ছাড়া কেউ এই দেশটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, শেখ হাসিনা ছাড়া কিছুই সম্ভব না। তিনি বলেছিলেন তার দেহে রক্ত থাকা পর্যন্ত তিনি শেখ হাসিনার হয়ে কথা বলবেন, সে যাই হয়ে যাক না কেন। তখন কি ব্যারিস্টার সুমনের চোখ অন্ধ হয়ে গিয়েছিল? তিনি এত দেশপ্রেমিক, যখন ছোট ছোট শিশুদের ওপর, যখন সাধারণ মানুষের ওপর, যখন স্কুল কলেজের ছাত্রদের ওপর, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর গুলি ছোড়া হচ্ছিল, তখন কোথায় গিয়েছিল তার দেশপ্রেম? দেশপ্রেম মানে কি দেশের মানুষ নয়? যখন ছাদ থেকে এবং ঘরের জানালা থেকে উঁকি দিয়ে দেখা শিশু বাচ্চাদের ওপর গুলি চালানো হচ্ছিল, তখন তিনি কোথায় ছিলেন? তখন কোথায় ছিল তার দেশপ্রেম? প্রশ্ন থাকবে, আশা করব আপনারা কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন। আপনাদের এই ব্যারিস্টার সুমনকে কি আসলেই ভালো মানুষ মনে হয়, নাকি তাকে চাটুকার বলে মনে হয়? তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করব ভিডিওটি সম্পর্কে যে কোনো রকম মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নিশ্চয়ই পরবর্তীতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় আল্লাহ হাফেজ।